কাকা এইভাবে মন খারাপ কইরা বসে আছেন কেন? বড্ড বেশি মনে পড়ছে মায়েরার কথা। জন্মের পর থাইকা মায়ের মুখ দেখল না। আমি বাবা হইয়া কোনো দায়িত্বই পালন করতে পারি নাই। বড় হইল অন্যর খাইয়া অন্যর পইরা। কেমন বাবা আমি? কোন মুখে মায়ের সামনে গিয়া দাঁড়ামু হাসেম? সবই আল্লাহর ইচ্ছা কাকা। আপনার যদি মন কাঁদে তাইলে দেখা কইরে আসেন। কেন জানি মনে হইতাছে বেশি দিন বাঁচমু না রে। শেষবারের মতো আমার মায়ের মুখটা খুব দেখতে মন চাইতাছে। ঠিকানা মনে আছে কাকা? যাইতে পারবেন? আপনার নিজের শরীর তো ভালো না। আমার মায়ারে দেখলেই সব অসুখ সাইরা যাইব বাপ। আমার জাদুর মুখখান দেখার লাইগা পরান্ডা ছটফট করতাছে রে বাবা। আচ্ছা কাকা, সাবধানে যাইয়েন। কাকা 2 কেজি লবণ আর ডাল দিন 1 কেজি, সাথে একটা পচা সাবান দিয়েন। আর কিছু লাগবো বাতিজা? পেঁয়াজ রসুন? না কাকা, এমনিতেই পকেট খালি, টেনে খিচে চলতে হইব কয়টা দিন। কাসেম ভাই, আমারে একটা নারিকেল তেলে ছোট বোতল দিন, সাথে 1 প্যাকেট মোমবাতি। চালের বস্তা কত কইরা কাকা? দাম তো শুনলাম কমছে। কই পাইলি এই খবর? আগের থাইকা দাম আরও বাড়ছে, প্রতি বস্তায় 12 টাকা কইরা। কি আর করার কাকা, বাঁচতে হইলে তো খাওন লাগবই। এই সুযোগটাই নিচ্ছে আড়তদাররা। গরিবের পেটে লাথি মাইরা আখের গোছাইতাছে বড় লোকরা। কাকা কেমনে চালামু সংসার? বাজারের গায়ে আগুন। রহমত, যাই দিন ভালা আই দিন খারাপ। একটা সময় 100 টাকা দিয়ে 1 মাসের বাজার করা যেত, আর এখন 1000 টাকা লইয়া বাজারে গেলেও বাড়ি ফিরতে হয় শূন্য পকেটে। আমাগো মতন গরিব মানুষ না শুয়া শান্তি পায় না খাইয়া শান্তি পায়। রাতে ঘুমাতে যাই হাজারো চিন্তা মাথায় নিয়া, সকালে ঘুম থেকে উঠা নতুন চিন্তার শুরু। মা, একটা সত্যি কথা কইবা? কি রে রিমি, হঠাৎ এরকম প্রশ্ন? কি জানতে চাস মা? তোমরা নাকি আমারে পালতে আনছো, আমি নাকি তোমাগো আপন মাইয়া না? রিমি, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা তোরে পালতে কেন আনমু? তুই আমাগো আপন মাইয়া, আমার মাইয়া তুই। আমি সব সত্যি চাই না গেছি মা। তোমরা আমারে এত ভালোবাসা দিছো, আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন বুঝতেই পারি নাই আমি তোমাগো রক্তের কেউ না। রিমি, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস আবুল তাবুল? আমরাই তোর আসল মা বাপ। আমার কোনো আচরণে তুই কষ্ট পাইছিস মা? তোর বাবা তোরে কিছু কইছে নাকি অন্য কেউ তোরে কিছু কইছে? আমারে খুইলা ক মা, কি এমন হইছে তুই হঠাৎ এইভাবে কথা কইতাছিস? সকালবেলা কুজো বুড়ি আমারে সব সত্যি কথা বইলা দিছে। আচ্ছা মা, তোমরা এত ভালো কেন? আমার আসল মা বাপ আমারে পালতে দিল কি কারণে? আমি তো ছোট আসিলাম, খুব বেশি খাইতে পারতাম না। তারা বাইচা থাকলে আমারে কি বাছায় রাখতে পারতো না? আমি কি তাদের কাছে বোঝা হয়ে গেছিলাম? না রে মা, বাবা মায়ের কাছে সন্তান কখনই বোঝা হয় না রে। তোর জন্মের পরেই মারা যায় তোর মা, তবুও তোর বাবা তোকে পালতে দিতে রাজি হয় নাই। সে বলছিল, এইটা আমার হীরা, আমার মা। দুনিয়াতে সবচাইতে দামি কিছু থাকলে এইটা আমার মাইয়া। আমি তারে পালতে দিমু না। আমি যতদিন বাইচা থাকমু আমার মারে বাঁচায় রাখতে পারমু, আল্লাহ ভরসা। তাইলে তোমাগো কাছে পালতে দিতে রাজি হইল কেন মা? জমিদার মশাই আর তার স্ত্রী অনেক বোঝানোর পর রাজি হইছে। গ্রামের সবাই বুঝায়া কইল তোর বাপজান রে, রহমত খুব ভালা মানুষ, তাদের কাছে থাকলে তোমার মাইয়া খুব ভালো থাকবো। তোমার যখন খুশি মাইয়ারে দেখা আসবা। তারপর রাজি হইল। মা, আমি বাবার লাগে একবার দেখা করতে চাই, বাবারে একবার জড়ায়া ধরতে চাই, আর বাবারে প্রশ্ন করতে চাই, এতদিন হয়ে গেল একটা বারও কেন আসলো না আমারে দেখতে?
চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে গভীরভাবে ভাবছেন। আর বলো না কাশেম, পাশের বাড়ির ছেলেটার জন্য মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে আছে। ছেলেটা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। ভাবছি, যে বাবা মা একসময় না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন, আজ তাদের এই দশা। সত্যিই চাচা, ভাবা যায় না। বাবা মায়ের ভালোবাসার কি কোনো তুলনা হয়? একটা সন্তানকে মানুষ করতে তারা কতই না কষ্ট করেন, নিজেদের সবটুকু দিয়ে আগলে রাখেন। একদম ঠিক বলেছ। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা হলো একটা গাছের মতো, যত্নে আদরে ধীরে ধীরে বড় করে তোলে, নিজেদের সবটুকু দিয়ে ছায়া দেয়, নিজেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে ছায়া দেয়। সন্তানের সামান্য কষ্টে তাদের বুক ফেটে যায়। এই ভালোবাসা কোনো কিছুর বিনিময় হয় না। কিন্তু চাচা, এমনও তো শোনা যায় যে বাবা মা তাদের সন্তানকে অন্যের কাছে পালতে দেন। এমনটা কেন হয়? ভালোবাসার কমতি থাকে বলেই কি? না রে কাশেম, সব সময় ভালোবাসার কমতি থাকে না, বরং কখনো কখনো ভালোবাসার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ধরো, কোনো বাবা মা অত্যন্ত গরিব, তাদের নিজেদেরই খাবার জোটে না, সন্তানকে কি খাওয়াবে? তখন তারা ভাবে, যদি কোনো সচ্ছল পরিবারে তাদের সন্তান মানুষ হয়, অন্তত দুটো খেয়ে পড়ে তো বাঁচতে পারবে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তারা নিজেদের বুক পাথর করে এই সিদ্ধান্ত নেয়। তার মানে নিজের সন্তানের ভালো চাইতেই এই বিচ্ছেদ? হ্যাঁ। আবার ধরো, সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে কুমারী মা লজ্জায় ভয়ে তার সন্তানকে কোনো এতিমখানায় বা নিঃসন্তান দম্পতির কাছে দিয়ে আসে। সমাজের চোখে সে হয়তো অপরাধী, কিন্তু তার ভেতরের মাতৃস্নেহ কি মরে যায়? সে হয়তো চায় তার সন্তান একটা সুস্থ ও স্বাভাবিক জীবন পাক, যা সে নিজে দিতে পারবে না। বিষয়টা সত্যিই খুব জটিল চাচা। বাইরে থেকে আমরা কত সহজেই মানুষকে বিচার করি, ঠিক তাই আমরা তো শুধু বাইরেরটাই দেখি, ভেতরের রক্তক্ষরণটা দেখি না। যে মা তার নারী ছেঁড়া ধনকে অন্যের হাতে তুলে দেয়, তার প্রতিটা রাত কিভাবে কাটে তা কি আমরা কেউ ভাবি? সারা জীবন একটা শূন্যতা তাকে তাড়া করে বেড়ায়। আপনার কথা শুনে আমার রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের রহমতের কথা মনে পড়ে গেল। নিজের মেয়েকে দূরে রেখে সে যখন মিনির মধ্যে নিজের মেয়ের ছায়া খুঁজে পেত, তখন তার ভেতরের হাহাকারটা বোঝা যেত। ঠিক ধরেছ। বাবা মায়ের ভালোবাসা তো আর শুধু খাওয়ানো পরানোর মধ্যে সীমাবদ্ধ না, এর সঙ্গে জড়িয়ে থাকে আদর, স্নেহ, শাসন আর হাজারো স্মৃতি। যখন কোনো বাবা মা তাদের সন্তানকে পালতে দেয়, তখন তারা শুধু সন্তানকেই দেয় না, নিজেদের জীবনের একটা অংশকেই হারিয়ে ফেলে। তাহলে কি আমরা বলতে পারি যে সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসাই কখনো কখনো তাদের দূরে ঠেলে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়? এক কথায় হয়তো তা বলা যায় না, পরিস্থিতি মানুষকে অসহায় করে তোলে। তবে এটা ঠিক যে বাবা মায়ের যে কোনো সিদ্ধান্তের পেছনেই তাদের সন্তানের মঙ্গল কামনা থাকে, হোক তা নিজের কাছে রেখে লালন পালন করা অথবা ভালো জীবনের আশায় অন্যের হাতে তুলে দেওয়া। দুটো পথেই মিশে থাকে অপরিসীম ভালোবাসা আর আত্মত্যাগ। বাবা, আমি তোমায় খুব ভালোবাসি। তোমারে আমি মন ভৈরা দেখতে চাই। আমি জানি না তুমি দেখতে কেমন, তবুও মনের মধ্যে আমি তোমাকে কল্পনা করি বাবা। এতদিন হয়ে গেল তুমি কেন আসো নাই আমারে দেখার লাগ্গা? কুজো বুড়ি না বললে আমি জানতেই পারতাম না আমার আসল বাবা মায়ের পরিচয়। আমার বাপজানরা একটা নজর দেখার লাগ্গা পরাণ কাঁদে। আমার চিঠি পাওয়ার মাত্রই তুমি চইলা আইসো বাবা। আমি অপেক্ষায় থাকব। ইতি তোমার আদরের মেয়ে রিমি। রহমত, দেখলি তো করিমের পোলাটা কেমন তরতাজা জোয়ান, অথচ গত রাইতে স্ট্রোক কইরা দমটা ফুরায় গেল। এই তো জীবন, কখন যে কার ডাক আসে কেউ বলতে পারে না।
একদম ঠিক কইছেন চাচা। এই যে আমরা এত কিছু করি, এত মায়া, এত টান, অথচ সব ছাইড়া যাইবার লাগি এক মুহূর্তও সময় দেয় না। দুনিয়াটা আসলে একটা মায়ার খেলা। হ্যাঁ, ঠিকই কইছস। তাই গ্রামের মানুষও কি আর আগের মতো আছে? এখন তো সবার হাতে হাতে মোবাইল। পলাপান আর আগের মতো মাঠে খেলতে যায় না, পুকুরে ঝাঁপ দেয় না। সবাই কেমন জানি হয়ে যাইতেছে। বদলাইবই তো চাচা, দুনিয়াটাই তো বদলাইয়া যাইতেছে। তো একটা জিনিস কি, গ্রামের মানুষের মনটা এখনও ততটা কঠিন হয় নাই। একজনের বিপদে আরেকজন আগাইয়া আসে। শহরের মতো পাশেই কে মরল তার খবরও রাখে না, এমনটা তো আর আমাগো গ্রামে হয় না। এই মায়াটাই তো আসল। শহরের মানুষ খালি টাকার পিছে দৌড়ায়, আর আমরা গ্রামের মানুষ মায়ার কাঙাল। এই যে একজন শুইলে গেলে পুরা গ্রামটা খালি খালি লাগে, এইটাই তো আসল টান। ঠিক, এই যে আমরা দুইজন বৈশা সুখ দুঃখের কথা কইতেছি, এইটাও তো একটা শান্তি। শহরের দালান কোঠার মধ্যে এই শান্তি কই পাইব মানুষ? আর পামু কয়দিনই বা? চোখের সামনে কত মানুষ আইলো, আবার সইলাও গেল। আমরা একদিন থাকুম না, থাকবো খালি আমাগো কথা আর কাজ। হ চাচা, হায়াত মৌত তো আল্লাহর হাতে। যতদিন আসি একসাথে মিল্লামিশা থাকি, একজনের ভালো মন্দে পাশে থাকি, এর চেয়ে বড় আর কি আছে? ঠিক কই স্যার, এর চেয়ে বড় আর কিছুই নাই। চল, জহুরের আজান দিব এখন, উঠি। চলেন চাচা। কাল সকালেই রওনা দিব। আমার মন আর মানছে না, মায়াডারে এক নজর দেখার লাইগা পরানটা ছটফট করতেছে। না না, তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কাল সকালে খুব ভোরবেলা রওনা দিব। কি যে শান্তি লাগছে আমার, না জানি কত বড় হইয়া গেছে আমার মায়াডা। আমার জাদুর মুখখানি দেখলে আমার পরানটা জুড়াইয়া যাইব। না, তাড়াতাড়ি পাছালায় যাই, না জানি পথের পানে ছায়া রইছে, কখন বাবজানের মুখখান দেখব। হায় হায়, কি হয়ে গেল? এই মাত্র লোকটা হাইটা যাচ্ছিল, গাড়িটা পিছন থেকে চাপা মাইরা দিল। আরে এইটা তো আমাকে রহমতের মাইয়া রিমির আসল বাপ। মেলা দিন পর মায়ের লোকে দেখা করতে আইছে আজকে। আহারে কি ভাগ্য, শেষ দেখাটাও হলো না বাবার মেয়ের। কবে আইবো আমার বাপজান? মনটা কেমন জানি করছে। বাপজানের কোনো বিপদ হইল না তো? আমার মনটা ছটপট করছে কেন মা? মারে, মনটা শক্ত কর। আল্লাহ তোর বাপজান রে ওই আকাশে তারা বানায় দিছে। সে আর আসবে না রে মা, আর কোন দিন আসবে না। তোর দেখার লাগে আজ সকালেই রওনা দিছিল, আসার সময় বাজারের মোড়ে গাড়ি চাপায় মারা গেছে।